ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমি আল্লাহ তাআলা আসরের কসম খাইয়ে বলতেছি যে সমস্ত মানুষই ধ্বংসপ্রাপ্ত, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না যারা চারটা গুণে গুণান্বিত, যারা চারটা গুণের অধিকারী। প্রথমে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে সম্বোধন করছে যে পৃথিবীর সমস্ত মানুষই ধ্বংস, কিন্তু পরে ইল্লা কয়া ইল্লাল্লাযীনা কয়া চারটা গুণ বর্ণনা করছে। এই চারটা গুণ, চারটা কোয়ালিটি, চারটা বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, ওই চারটা গুণ অধিকারী ব্যতীত পৃথিবীতে যারা রয়েছে সমস্তই ধ্বংস। চারটা গুণ কি আল্লাহ তাআলা ফরমাইতে ফরমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর গুণ হইল যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, আমিলুস সালিহাত যারা আমল সালেহ সৎকর্ম করে। তিন নম্বর গুণ কি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিন নম্বর গুণ হলো যে একে অপরকে সত্যের উপদেশ দেয়, একে অপরকে সত্যের দিকে আহ্বান করে। আর চার নম্বর গুণ হলো একে অপরকে ধৈর্য ধারণ করার, সবুর করার, মুসিবতের সময় সবুর করার, ধৈর্য ধারণ করার আদেশ দেয়। এই চার গুণওয়ালা বিশিষ্ট, এই চার গুণে গুণান্বিত, চার গুণে বৈশিষ্ট্য বাদে যত মানুষ পৃথিবীতে রয়েছে সমস্ত মানুষ হইল ধ্বংস। কথা বোঝেন নাই? কটা গুণ বলছে? চারটা গুণ। কটা গুণ? চারটা গুণ। চারটা গুণ দেখেন আপনার আমাদের মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত না। আর চারটা গুণ যদি আপনার আমার কাছে না থাকে, আমরা যত বড় মুসলমান দাবি করতে পারি আর যত বড় ইমাম সাহেব দাবি করতে পারি, তাহলে আমরাও ধ্বংস যদি চারটা গুণে আমরা গুণান্বিত না হই। এক নম্বর গুণ কি? আবারও বলতেছি, ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর গুণ যারা ঈমান এনেছে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত যারা সৎকর্ম করেছে। তিন নম্বর কি ওয়া তাওয়াসাউ বিল হক যারা একে অপরকে সত্যের আদেশ দিয়েছে, সত্যের আহ্বান করেছে। চার নম্বর গুণ কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যে একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এই চার গুণ বিশিষ্টওয়ালা ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষই ধ্বংস। মুহতারাম হাজরিন, এই হলো এই সূরার মোটামুটি সাদা সিধা তরজমা। এবার আসলে একটু বিশ্লেষণে যাই, বিশ্লেষণ একটু আলোচনা করি। প্রথমে আল্লাহ তাআলা সূরাতুল আসরের কসম খাইলেন। সূরাতুল আসরের কসমটা আল্লাহ তাআলা কেন খাইলেন? আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরু দিয়ে বিভিন্ন জিনিসের কসম খাইছে। আল্লাহ তাআলা যেরকম অন্য সূরায় কসম খাইছে, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ তাআলা সূর্যের কসম খাইছে, দ্বিপ্রহরের কসম খাইছে, রাত্রের কসম খাইছে, রাত্রের অন্ধকারের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, তারকার কসম খাইছে। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসম খাইছে। যেরকম সূরা ৩ রয়েছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সূরা ৩ আল্লাহ তাআলা ৩ ফলের কসম খাইছে, জাইতুনের কসম খাইছে, পবিত্র মক্কা নগরের কসম খাইছে এবং তুর পাহাড়ের কসম খাইছে। এইভাবে আল্লাহ তাআলা প্রায় সূরাতে কোরআনে কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সূরার শুরুতে কি খাইছেন? কসম খাইছেন। তদ্রুপ কসম কেন খাইলো? তার উত্তর হলো যে কসম খাইছে গুরুত্ব বোঝানোর জন্য। বান্দার তবিয়ত হইল যে কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করে। আল্লাহ তাআলা কসম না খাইলেও আমাদের বিশ্বাস করতে হতো, যেহেতু বান্দার তবিয়ত হইল যে কসম খাইলে বিশ্বাস করে। যেমন কেউ যদি কোনো ব্যক্তির কথা দেয়, ভাই আপনাকে 500 টাকা দেব, কিন্তু বিশ্বাস করতেছে না, তখন কিন্তু বিভিন্ন ধরনের কসম খা। কি বল? কসম খানা খা বা মাথা ছুঁয়ে কই, এই ছুঁয়ে কই, সেই ছুঁয়ে কই, আল্লাহ গরম বইয়া কই, কোরআন ছুঁয়ে কই, ব্যবসার ক্যাশ ছুঁয়ে কই, যদিও নাকি এদের কসম না। আমি সেদিকে যাচ্ছি না। এই গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষেপে বললাম, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খাইছে। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল আসরের কসমটা কেন খাইলেন? আসরের কসমটা এই জন্য খাইলেন যে আসরের শাব্দিক অর্থ হইল যুগ
সময়। কি সময়? আসর শব্দ হলো কি যুগ, সময়। আর পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো কি সময়। সময় ছাড়া পৃথিবীতে আর কোনো কি নাই, মূল্যবান সম্পদ নাই। যদিও আমরা মূল্যবান সম্পদ মনে করি স্বর্ণ অলংকার, যদিও নাকি মূল্যবান সম্পদ মনে করি আমার একটা দোতলা গাড়ি, যদিও নাকি আমরা মূল্যবান সম্পদ মনে করি রাস্তার পাশে 2-3 পা 5 জমিন, যদিও নাকি আমরা মূল্যবান সম্পদ মনে করি আমার ব্যবসাকে, যদিও নাকি আমরা মূল্যবান সম্পদ মনে করি যে আমার ইঞ্জিনিয়ার, আমার ডাক্তার ছেলেকে, আমার মেয়েকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে মূলত এটা মূল্যবান তোমার সম্পদ না। যদি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, মূল্যবান সম্পদ হয়েছে, এটা কি সময় ছাড়া হয়েছে? কি কোন সময় ছাড়া হয়েছে? না, সময় ছাড়া হয় নাই। কিন্তু হায়াতে জিন্দিগিতে দৌলত কারো 60, কারো 65, কারো 70, কারো 75, কারো 80, কারো 85, 90, 95, 110 পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে। এই যে প্রতিটা হায়াত, প্রতিটা বছরই তো সময়। মুহতারাম হাজিরিন, সময় হলো মানুষের কাছে সবথেকে মূল্যবান সম্পদ। এই সময় নদীর প্রাণী স্রোতে চলে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য যে ব্যক্তি তার সময়কে মূল্যায়ন করবে, যে ব্যক্তি সময়কে সম্পদ মনে করবে, যে সময়টা তার হিসাব করে খরচ করবে, হিসাব অনুযায়ী চলবে, সে ব্যক্তিরা দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসর, আসরের শাব্দিক শব্দের অর্থ হলো কি সময়, যুগ, নাম্বার যুগ, নাম্বার যুগ, সময়। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আসরের শব্দের অর্থ হলো আসরের নামাজ বা আসরের ওয়াক্ত। এটাও একটা গুরুত্বপূর্ণ সময়। আবার আসরের নামাজটাও একটা গুরুত্বপূর্ণ একটা নামাজ। কারণ বান্দাদের বেশিরভাগই আসরের নামাজ কোত হয়, মানে কাজা হয়ে যায়। কেন? কেউ থাকে বাজারে, কেউ থাকে মাছ মারা, কেউ থাকে হাল চাষে, কেউ থাকে ক্ষেত কামারে, কেউ থাকে ব্যবসা বাণিজ্যের ধুম আসরের সময়। কি কন? সব কিছু আসরের সময়। বান্দাদের সব সময় বেশিরভাগই আসরের নামাজটা কাজা হয়। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত উল্লেখ করছে যে তোমরা আসরের নামাজকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম, যাই হোক, মানুষের কাছে সবথেকে মূল্যবান সম্পদ হলো কি আসর। কি আসর? অর্থাৎ যুগ, সময়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় নদীর প্রাণীর স্রোতে চলে। সময় সবথেকে মূল্যবান সম্পদ। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করবে, যে ব্যক্তি সময়কে দাম দিবে, যে ব্যক্তি সময় সঠিক কাজে ব্যয় করবে, যে ব্যক্তি সঠিক সময়ে সঠিক কাজ করবে, সে ব্যক্তিরা দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। মুহতারাম হাজিরিন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি প্রায় সময় দিয়ে থাকি এই উদাহরণটা, যে আজকেও আপনাদের মাদ্রাসার সামনে এক হাই স্ক্রিম ওলাইছে। হাই স্ক্রিম আইসা সে হাই স্ক্রিম বেশ বিক্রি করার জন্য এইভাবে বাড়িতেছে। এই হাই স্ক্রিমের দোকানদার দিয়ে উদাহরণটা দিচ্ছি। আপনাদের এলাকার এক ব্যক্তি 500 হাই স্ক্রিম আনছে 500 টাকা দিয়া। তা প্রতি পিস কত টাকা পড়ছে? 1 টাকা। একটা হাই স্ক্রিম কত পড়ছে? 1 টাকা। তার মূলধন কত? 500 টাকা। আরে যারা মূলধন না বুঝবে তাদের ব্যবসায়ী করতো না। ব্যবসার মূলধন কত? 500 টাকা। ওই 500 টাকা দিয়ে 500 হাই স্ক্রিম আনছে ফ্যাক্টরি থেকে। আনার পরে 500 হাই স্ক্রিম আইনা মাদ্রাসার সামনে বৈশা মুখটা খোলা রাখিয়া ফারুক ভাইয়ের দোকানে গিয়া আলাপ করা শুরু করছে। কথা বুঝছেন? আলাপ করতে করতে সময় পার হয়ে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে গেছে। ওই দিক দিয়া সে হাই স্ক্রিম রেখে গেল, তার মুখ খালি করিয়া হাই স্ক্রিম কে ফাইদো না সব পানি হয়ে দেব। কথা বোঝা না? সব পানি হয়ে দেব, সব পানি হয়ে দেবো। কেন? বরফ এটা আস্তে আস্তে আমরা পাঁচ লাগলে গলিয়া যা। আর সে কিটা করছে, যে সময়টার মধ্যে সে হাই স্ক্রিম বিক্রি করতো, যে মূলধন 500 টাকা দিয়ে আনছে, 2 টাকা বিক্রি করলে 500 টাকা লাভ হবে। কিন্তু সে এই সময়টা হাই স্ক্রিম বিক্রি না করে এই সময়টা বাজে, আড্ডা বাজে, আলাপ বাজে, এই কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সময়টা ব্যয় করে দিয়েছে, নষ্ট করে ফেলাইছে।
এখন যদি আয়সা দেখা যায় আইসক্রিম আর আইসক্রিম নাই, সব পানি হয়ে গেছে। এখন যদি সারাদিন এই গলা ধুলাইয়া বলে যে তোমরা আসো আইসক্রিমের বরফের পানি নাও, তো নিব? আমি কি করতে পারবো? এবার বুঝেন, সে যে মূল ধন তার কত ছিল? 500 টাকা ছিল। কত ছিল? 500 টাকা ছিল। 500 টাকা, 500 টাকা মূল ধন ছিল। 500 টাকা দিয়ে একটা পিস 1 টাকা করে আইসক্রিম আনছে, আর তার উদ্দেশ্য ছিল 2 টাকা করে বিক্রি করলে 500 টাকা লাভ হবে। এখন যেহেতু আইসক্রিম বিক্রি করার সময়টা অন্য পথে ব্যয় করছে, বিভিন্ন আলাপ সালাবে আইসক্রিম আর আইসক্রিম রয়েছে না, বরফ হয়ে গেছে, পানি হয়ে গেছে, তার কি মূল ধন রয়েছে? লাভ আইছে? মূল ধন রয়েছে না, মূল ধনও নাই, লাভও নাই, তার সব শেষ। সালাও শেষ, কাশিও শেষ, ফলও শেষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম যারা তার সময়কে মূল্যায়ন না করবে, সময়কে দাম না দিবে, সময়ের গুরুত্ব না বুঝবে, তার এরকম ভাবে আইসক্রিম বরফকারী ব্যবসাকারীর মতো তার সময়ের মূলধনও হারাইলো, দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, যে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ, সময়কে দাম দিতে হবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর হিসাব করে ব্যয় করতে হবে। আমি কোন সময়টা কোন কাজে লাগাইতেছি, প্রতিটা সেকেন্ডে, মিনিটের, ঘন্টার, দিনের, সপ্তাহ, মাসের, বছরের আল্লাহর কাঠ করে দাঁড়াইয়ে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজরিন, 1 সেকেন্ড সময়ও আপনি আমাকে ছাড় দেওয়া হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এক পায়ের উপর দাঁড়িয়ে হাসাবের মাটি। আমরা যখন টিভির সামনে বৈশা আর তাস খেলার বৈশা বিভিন্ন আলাপ সালাবে বৈশা সময়টা ব্যয় করতেছি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়তেছি, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, এই প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য সময় সবথেকে মূল্যবান সম্পদ, সময় সবথেকে দামি, সময় সবথেকে স্বর্ণের থেকে আরো বেশি মূল্যবান সম্পদ। সময়কে গুরুত্ব দিতে হবে, সময়কে দাম দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের কসম খাইছেন, অর্থাৎ সময়ের কসম খাইছেন, যুগের কসম খাইছেন, আসরের সময়ের কসম খাইছেন, আসরের নামাজের কসম খাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসরের কসম খাই আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আল্লাহ তাআলা আসরের কসম খাই বলতেছি যে সমস্ত মানুষের ধ্বংসপ্রাপ্ত কিন্তু তারা নয়, যারা 4 গুণে অধিকারী। কয় গুণে অধিকারী? 4 গুণে অধিকারী। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা সৎকর্ম করতে আমলে চলে করে, 3 নম্বর যারা একে অপরকে সত্যের আদেশ দিয়ে সত্যের আহ্বান করে, 4 নম্বর গুণ হলো যারা একে অপরকে সবুর করা, ধৈর্য ধারণ করার আদেশ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 গুণ বিশিষ্ট, 4 গুণের কোয়ালিটি, 4 গুণের অধিকারী ব্যতীত পৃথিবীতে যত ধরনের মানুষ রয়েছে সমস্ত মানুষই ধ্বংস। 1 নম্বর গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়ি আর না পড়ি, আমরা ঈমান তো ঠিকই এনেছি। কি কোন? ঈমান আনছি না আনছি? আমরা ঈমান, একটা গুণ পাইলাম, আমরা কি আনছি? ঈমান এনেছি। 2 নম্বরে কি? আমলে সলেহ, অর্থাৎ সৎ কর্ম। আমরা আমলে সলেহ প্রয়োজনে কতটুকু করি এটা তো যাচাই বাছাই করলেই পাওয়া যায়। রাত্রে যখন ঘুমাই, বালির সাথে মাথাটা লাগাইয়া যদি মনে মনে একটু হিসাব করেন যে আমি আজকে সারাদিন কয়টা সৎকর্ম করলাম আর কয়টা কুকর্ম করলাম, হিসাব বাড়িয়ে যাইতো না যাইব? অবশ্যই বাড়িয়ে যাবো গা। এই জন্য সৎকর্ম করতে হবে। 2 নম্বর গুণ হলো কি? সৎকর্ম, আমলে সলেহ। আমলে সলেহ যতক্ষণ পর্যন্ত আমরা না করবো, তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের আশা করতে পারি না। করতে পারি, জাহান্নাম বুক করে তারপর যেতে হবে যদি ঈমান আছে। 3 নম্বর গুণ হলো যে একে অপরকে সত্যের আদেশ দেওয়া, একে হকের প্রতি আহ্বান করা। 4 নম্বর গুণ হলো একে অপরকে সবুর করার, ধৈর্য ধারণ করার আদেশ দেওয়া। মুহতারাম হাজরিন, এবার আছে আমরা ঈমান। 1 নম্বর গুণ কি ছিল? ঈমান। আমরা তো ঈমান আনবো কি? এটা মুখে মুখে